9.1-এর 20 নম্বর অঙ্কটা করাবো। দশম শ্রেণীর নবম অধ্যায়ে ত্রিকোণমিতি অঙ্কের সমাধান করব। দেখো তো, নবম অধ্যায়ের 9.1-এর 20 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখন করব। লেফট হ্যান্ড সাইড LHS root sec a plus 1 root sec a minus 1, এই যে root sec a plus 1 আর by sec a minus 1। আমরা এখানে যেটা করব, এই যে sec a plus 1 এখানে লিখবো sec a minus 1। এখানে প্লাসের সংখ্যা দেওয়া আছে, sec a plus 1 এটা দেওয়া আছে। আমরা কি করব, উপরে নিচে বসাবো। এটা উপরে নিচে আমরা কি করবো, এটাকে বসাবো sec a plus 1 আর sec a plus 1 এই সেট। আমরা কি করব, দেখো তো এখানে sec a plus 1 আছে। আমরা সূত্র পালনের জন্য আমরা আবার কি করব, sec a plus 1 এটার সাথে গুণ করবো। যে বসাইলাম, কেন বসাইলাম দেখো তোমরা, দেখো এই যে আমি লিখছি সূত্র পালনের জন্য এটা লিখেছিলাম sec a plus 1, এটা হচ্ছে হোল স্কয়ার হবে, আর এখানে হবে sec a square a minus 1। তাহলে এখানে আমরা যেটা করতেছি, দেখো তো এই দেখো তো a plus b into a plus b, a plus b, এই যে a plus b into a plus b সমান a plus b হোল স্কয়ার। বলতে a plus হোল স্কয়ার সমান দুইবার লিখবো। আবার দেখো sec a plus 1 আবার sec a minus 1, এটা সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার দেখো যে এটা কোনটা, এটা হচ্ছে a plus b into তারপর হচ্ছে a minus b সমান কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা শিখেছিলাম সূত্র a স্কয়ার মানে b স্কয়ার সমান a plus b into a minus b, আবার a স্কয়ার মানে b স্কয়ার সমান a plus b into a minus b। আমরা a ধরবো, এটাকে b ধরবো, এটাকে a ধরবো, আর এটাকে আমরা b ধরবো। তারপর দেখো তো আমরা এখানে যে কাজটা করবো, উপরে যা আছে তা লিখবো, sec a plus 1 হোল স্কয়ার লিখবো। আর এটা সূত্র হচ্ছে, দেখো তো এই যে sec a স্কয়ার a সমান 1 প্লাস দেখো তো tan স্কয়ার a। তাহলে এটা সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a মাইনাস 1। এটা কাটা যাবে, বা রুট দেখো তো sec a প্লাস 1 তারপর হচ্ছে এই যে tan স্কয়ার a। এখানে দেখো তো এই স্কয়ার রুটে বাদ দিলে এখানে থাকে sec a প্লাস 1 আর হচ্ছে tan a। এখানে দেখো তো এর একটা sec a প্লাস 1, এর একটা sec a প্লাস 1, এটা দেখো তো দেখো হোল স্কয়ার হয়েছে। আমরা a প্লাস হোল স্কয়ার সমান জানি a প্লাস ইনটু a প্লাস ইনটু a প্লাস b। তাহলে a প্লাস b ইনটু a প্লাস b সমান কি হবে, a প্লাস হোল স্কয়ার, আর a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি, a প্লাস হোল স্কয়ার। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a প্লাস b ইনটু a মাইনাস b সমান a মাইনাস স্কয়ার মানে b স্কয়ার। এরপর দেখো আমরা sec a স্কয়ার সূত্র লিখলাম 1 প্লাস tan স্কয়ার, 1 এ 1 কাটা গেছে, দেখো তো প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে কি tan স্কয়ার এর থাকে, স্কয়ার স্কয়ার রুটে বাদ দিলে পরে এটা থাকে। এখন আমরা যে কাজটা করব, এখানের মধ্যে আমরা সমান দিয়ে, এই যে সমান দিয়ে আমরা কি করব, সমান দিয়ে এইটা লিখব, এই যে sec a তারপর প্লাস 1, এই যে লিখতেছি tan এর যোজন কি দিয়ে দিব, এই যে tan এর হচ্ছে tan a। তারপর হচ্ছে এখানে আমরা যে কাজটা করব, sec a সমান কি, sec a সমান আমরা জানি sec a সমান হচ্ছে
1 বাই cos a sec এর সমান কি 1 বাই cos a আমি আবার বলতেছি sec এর সমান কি 1 বাই cos a আমরা এখন যেটা লিখবো sec এর সমান 1 বাই cos a এখানে লিখবো 1 বাই এই যে cos a আর নিচে tan এর সূত্র হচ্ছে sin a বাই এই যে cos a এই যে cos a আর প্লাস এটা সূত্র হচ্ছে cot a এই যে cot a আমি আবার লিখছি দেখো তো তোমরা এই যে sec এর সমান কি 1 প্লাস 1 বাই cos a 1 বাই cos a আর এটা হচ্ছে sec স্কয়ার এর সমান এটা হবে তোমার 1 প্লাস এই যে tan স্কয়ার a তাহলে এখানে আমরা এটা ব্যবহার করব কারণটা হচ্ছে যে tan সমান দেখো তো tan এর সমান 1 বাই sin a বাই cos a sin a বাই cos a আবার দেখো tan এর সমান 1 বাই cot a যদি আমরা এটা যে করি অঙ্কটা মিলে না দেখো তো মিলে না যদি এটা দিয়ে আর এটা দিয়ে করলে অঙ্কটা মিলে যায় 1 বাই cos আছে লসাগু দেখো নিচে 1 বাই cos এখানে sin a বাই cos কারণ এখানে নিচে আছে cos এখানে নিচে আছে cos তো আমরা এখানে যেটা করেছি দেখো তো এই যে 1 sec এর সমান 1 বাই cos আর tan এর সমান sin a বাই cos তাহলে আমরা লিখব 1 দেখো এখানে লিখব আমরা কি 1 বাই cos a গুণ দেখো এখানে লিখব sin a বাই এই যে cos a না সরি এটা উল্টে যাবে বারটা গুণ হলে এটা উল্টে যাবে উপরে cos হবে আর নিচে কি হবে sin a হবে এরপর হচ্ছে প্লাস প্লাস হচ্ছে cot a প্লাস cot a তাহলে এই cos a কাটা গেলে কি 1 বাই sin a প্লাস এই যে cot a তাহলে এটা সূত্র হচ্ছে কি 1 বাই sin a সমান 1 বাই sin a সমান হচ্ছে sec a 1 বাই sin a সমান কি sec a না প্রমাণ করতে বলা হয়েছে দেখো তো এখানে আমাদের 1 বাই sin a সমান আমরা বলেছিলাম cosec a 1 বাই sin a সমান কি cosec a তা আমরা প্রমাণ করতে হবে আমাদের cosec এখানে আমরা এই দেখো cosec a সমান 1 বাই sin a আবার দেখো cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস কি হবে 1 প্লাস cot স্কয়ার তো আমরা এখানে যেটা করেছি এটা সমান হচ্ছে cosec a প্লাস cot a সাজাই লিখবো প্রশ্ন বলা হয়েছে cot a প্লাস cosec a তো অঙ্কটা মিলে গেল এখানে 1 বাই sin a সমান cosec a সমান 1 বাই sin a আর প্লাস cot a যে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ এই হচ্ছে প্রুফ এখন করব 24 নম্বর অঙ্ক 24 নম্বর অঙ্ক 9.1 এখানে কি লেখা আছে cot a সমান b বাই a হলে a sin a minus b sin a বাই a sin a plus b cos a মান নির্ণয় করো এখানে বলা হয়েছে দেখো তো এই যে cot এর সমান b বাই a cot এর সমান কি b বাই a হলে তাহলে এখানে আমরা কি করতাম বলেছে যে a sin a minus b cos a b cos a তাহলে a sin a
প্লাস বি cos a, মানে এটা থেকে এটা মান নির্ণয় করতে হবে। তাহলে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করতে গেলে আমরা যে কাজটা করবো, প্রথমে লিখবো দেওয়া আছে, প্রথমে কি লিখবো দেওয়া আছে, তাই দেখো দেওয়া আছে, দেখো তো cot a সমান কি, cot a সমান b বাই a, এই যে cot a সমান b বাই a। আবার দেখো cot a সূত্র হচ্ছে cos a বাই sin a, cos a বাই sin a, তাহলে এখানে হচ্ছে b বাই a। cot a দুটো সূত্র দিয়েছিলাম, দেখো তো cot a সমান 1 বাই 10 a, আর cot a সমান দেখো তো cos a বাই sin a, এই হচ্ছে দুইটা সূত্র। আমরা দেখো তো cot a সমান 1 বাই 10 a আর 1 বাই cot a সমান cos a বাই sin a, কিন্তু এটা যে অঙ্ক করলে মিলবে না, যেহেতু এখানে লেখা আছে sin আর cos, আমাদের দরকার sin আর cos, এই জন্য এটা আমরা এই সূত্র লিখেছি। এখন আমরা কি করবো, এটাকে উল্টা নিব, উপরে sin চলে যাবে আর নিচে cos চলে আসবে, তাহলে উপরে a চলে যাবে, নিচে b চলে আসবে। তাহলে এখানে দেখো তো আমরা যদি সরাসরি দুইজন করি, তার আগে কি করতে হবে, এখানে দেখো উপরে এখানে a sin a আবার b cos a, তার মানে এটার সাথে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে, এটার সাথে দ্বিগুণ করতে হবে, এটার সাথে দ্বিগুণ করতে হবে। তাহলে a sin a সমান আবার দেখো a স্কয়ার, তাহলে আমরা a কি করেছি, এটার সাথে গুণ করেছি, এটার সাথে গুণ করেছি, তারপর এটার সাথে b গুণ করব, b cos a, আর এটার সাথে b গুণ করলে b স্কয়ার, তার মানে উপরে a গুণ করেছি আর নিচে আমরা b গুণ করেছি, উপরে a গুণ আর নিচে হচ্ছে b গুণ। তারপর আমরা যেটা করব বিয়োজন করব, a sin a, এটা উপরটা বিয়োগ করব, যে উপর তুলে বিয়োগ করব, b cos a, b cos a, আর উপরটা নিচে লিখব a sin a প্লাস b cos a। তারপর দেখো স্কয়ার, নিচেরটা উপরটা বিয়োগ হবে আর উপরটা নিচে লিখে যোগ করব, এটাকে বলা হচ্ছে বিয়োজন। তাহলে এখন আমরা লিখব নির্ণয় মান সমান স্কয়ার মাইনাস বি স্কয়ার আর স্কয়ার প্লাস বি স্কয়ার। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের দেখো এখানের মধ্যে 22 নম্বর একটা অঙ্ক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো একটা মোস্ট ইম্পর্টেন্ট আর 22 নম্বর অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নম্বর অঙ্কে কি বলা হয়েছে সেটা আমরা দেখি। এখন 22 নম্বর অঙ্কে তারা কি বলেছে সেটা আমরা লিখছি। দেখো যে যদি দেখো তো যদি 10 এর সমান 1 বাই কত হয়, 1/√3 হয়, কমা এরপর লিখছে তারা তবে এই যে cosec স্কয়ার a আর হচ্ছে এই যে sec স্কয়ার a, এরপর হচ্ছে লিখছে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। বলছে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আমরা দেখো 10 এর সমান যদি দেখো যদি এদের লেখা আছে দেখো যদি, তাহলে আমরা পেয়েছি যদি 10 এর সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sin sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। আমরা লিখব দেওয়া আছে 10 এর সমান 1/√3। তো আমরা যেটা করব এখানে 10 এর সমান কি দেখো তো 10 এর সমান দুইটা সূত্র আছে, 1/cot a 1/cot a, তাহলে দেখো √3 দুইটা সূত্র কি কি ছিল আমরা জানি। দেখো তো 10 এর সমান কি এই যে sin a বাই cos a, আবার দেখো 10 এর সমান কি 1/cot a, এই হচ্ছে দুইটা সূত্র। এখন আমরা এটা ব্যবহার করেছি, এটা তো আমাকে
করলে মিলবে না, এটাতে করলে মিলবে। দেখো কি হবে। সুতরাং আমরা যদি উল্টে গেলে cot a সমান √3, cot a সমান √3। এই যে আমরা উল্টা লিখছি, নিচে 1 চলে এসেছে, নিচে 1 চলে এসেছে। তাহলে আমরা পেয়েছি, দেখো তো এখানে cot এর মান আর দেওয়া আছে tan এর মান। তারপর লিখবো আমরা এক প্রদত্ত রাশি। আমরা লিখবো প্রদত্ত রাশি হচ্ছে এই যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a। তাহলে এখানে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, এই হচ্ছে ডাক। আমরা এখানে দেখো তো এই যে ডাকটা লিখলাম প্রদত্ত রাশি, এই যে লিখেছি। এখন আমরা যেটা করব, এই যে cosec স্কয়ার a সমান কত, 1 প্লাস cot স্কয়ার a। আবার দেখো এখানে যে sec স্কয়ার সমান কিটা, 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এই দেখো tan এর মান এখানে আছে আর cot এর মান এখানে আছে, এজন্য আমরা এই সূত্রটা ব্যবহার করেছি। তাহলে এখানে আমরা যেটা পাবো, দেখো তো এটা সূত্র হচ্ছে 1 প্লাস এই যে cot স্কয়ার a, আর এটা সূত্র হচ্ছে 1 প্লাস এই যে tan স্কয়ার a। তাহলে এটা সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a প্লাস আর এটা সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। আমি আবার বলি, cosec স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, আর sec স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। এখানে cosec স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, আর এখানে দেখো তো sec স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এইটুকু আমরা এখন যেটা করবো, মান বসাবো। 1 প্লাস cot এর মান হচ্ছে √3, তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর 1 প্লাস tan এর মান হচ্ছে 1/√3, এই যে হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিব, 1 প্লাস এখানে √3 হোল স্কয়ার প্লাস 1 প্লাস tan এর মান হচ্ছে √3 আর হচ্ছে হোল স্কয়ার। এখানে cot এর মান হচ্ছে √3 আর এখানে tan এর মান হচ্ছে 1/√3। এখানে cot এর মান √3 আর এখানে tan এর মান হচ্ছে 1/√3। এখন আমরা যেটা করব, সমান দিয়ে রুট স্কয়ার বাদ দিয়ে দিব। 1 প্লাস দেখো তো 3 মাইনাস, এরপর দেখো 1 মাইনাস 1/3। রুটের যে প্লাস মাইনাস মাইনাস হয়েছে আর রুট স্কয়ার বাদ দিয়ে দিয়েছি, নিচেও হবে এরকম 1 প্লাস 3 প্লাস 1/, এটা হবে 3 হবে। এখানে আমরা যেটা করছি 1 আর রুট স্কয়ার বাদ দিয়ে 3 থাকে, প্লাস 1 রুট স্কয়ার বাদ দিয়ে 3 থাকে, এই যে প্লাস দিয়ে 1/√3 থাকে। এখন আমরা যেটা করব, এখানে এটা কাটা যাবে, প্লাস অংশে কাটা গেছে, রয়েছে -3 আর 1/√3। 1 আর 3 4 আর এটা হচ্ছে 5, এই যে 5 লিখলাম, 5 লিখলাম 1/√3। তারপর আমরা যেটা করব, লসাগুতে থাকবে 3 3 9 -1, 3 5 কত 15 আর যোগ 1, নিচে আবার কি থাকবে √3। তারপর সমান দিয়ে আমরা যেটা করব, উপরে দেখো তো উপরে হচ্ছে বিগ করলে 8 থাকে আর নিচে কত হবে 16, নিচে আবার এখানে যোগ করলে 16 হবে আর নিচে 3। আবার দেখো 8/3 বাগদা গুণ হলে, বাগদা গুণ হয়েছে এটা উল্টে যাবে, 3/16, এটা কাটাকুটি করলে 1 আর এটা কাটাকুটি করলে থাকবে 2, 1/2। তো আমরা যেটা করবো, নির্ণয় মান করতে পেয়েছি 1/2। আমি আবার বলি, tan এর সমান 1/√3 দেওয়া আছে আর tan এর সূত্র হচ্ছে 1/cot। তারপর দেখো তো এটা উল্টা লিখছি, নিচে 1 চলে গেছে, নিচে 1, এটা উল্টা লিখছি, নিচে 1 চলে গেছে, যে cot এর নিচে 1 আছে আর √3 নিচে 1 আছে। আবার প্রদত্ত রাশি লিখেছি আমরা, ডাক হচ্ছে এটা cosec স্কয়ার a সমান মাইনাস sec স্কয়ার বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। cosec স্কয়ার a সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার আর sec স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। এখন নিচে দেখো cosec স্কয়ার সূত্রটা বসাচ্ছে 1 প্লাস cot স্কয়ার প্লাস দিয়ে আবার sec স্কয়ার সূত্র বসাচ্ছে 1 প্লাস tan স্কয়ার। তারপর
তারপর থেকে আমরা যেটা করেছি কোয়ার্টের মান বসাইলাম, কোয়ার্টের মান হচ্ছে √3, এখানে দেওয়া আছে কোয়ার্টের মান √3। তারপর দেখো 10 এর মান বসাইলাম, 10 এর মান হচ্ছে 1/√3। আর এখানে দেখো একটা হোল স্কয়ার দিয়েছি, যে হোল স্কয়ার দিয়েছি, এখানে দেখো স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিলাম, এখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম। আর এখানে দেখো তো কোয়ার্টের মান হচ্ছে √3 আর স্কয়ার দিয়েছি, আর 10 এর মান হচ্ছে 1/√3, এখানে আমরা স্কয়ার দিয়েছি। এখন আমরা যেটা করব রুট স্কয়ার সবগুলো বাদ দিয়ে দিলে তাহলে এখানে কি থাকে 1 + 3 - 1 এখানে একটা বিষয় খেয়াল করে যখন আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি এখানে কি হয়েছে দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, এখানে এটা ভুল আছে, এখানে টান পড়ে গেছে। দেখো প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়েছি প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে কাটা যাবে, তো রয়েছে কত এখানে দেখো 3 আর মাইনাস 1/3। দেখো মাইনাস দেখো তো লেখা আছে 3, এখানে লেখা আছে +3 আর মাইনাস 1/3। আর এখানে লেখা আছে দেখো তো এই তিনটাকে যদি আমরা যোগ করি 5, দেখো 5 হবে, এখানে আমরা 5 পেয়েছি প্লাস 1/3 পেয়েছি। এখন আমরা কি করবো, এটার সাথে এটা গুণ করলে হবে কত 9 আর -1 আর লসাগুটা থাকবে, আবার 3 × 5 = 15 আর প্লাস কত 1, আবার দেখো লসাগু 3 থাকবে, উপরটা বিয়োগ করলে এটাকে এটা যোগ করলে হবে 16। তাহলে এখানে আমরা কি করব, এই যে এখানে যে আছে যেটা এটা লিখবো, আর বাদ গুণ হলে এটা উল্টে যাবে, 3 একে 3 একবার যাবে কাটাকুটি করলে, আর 8 16 মধ্যে 2 বার দেবে 1/2। তো আমরা লিখবো নির্ণয় মান 1/2। কি লিখবো আমরা লিখবো যে নির্ণয় মান 1/2, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।